গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালে ব্লগ স্টার্ট করলাম। দেখো, সকালবেলা উঠেই আমি রান্না বান্না করছি, কেন কাঁচা বাসি জামা কাপড় ছেড়ে আগে রান্নায় এসে গেছি। কেন রান্নাটা করে নিয়ে পুজো করলে তাহলে আমাকে হলুদ দিয়ে একেবারে ডাল বসিয়ে দিলাম। কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে হতে থাকবে। এখানে দেখো আমি ডাল বসানো রান্নাগুলো করে মুগের ডালের মধ্যে সেটাই ফোড়ন দেবো। এখানে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কড়াই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে ডালটা তোমার যে আলু ইন্ডাকশানে হতে থাক, আমি আস্তে পটলের পোস্ত করবো, চলে যাবো পাঁপড় ভাজা করবো। সেখানে গিয়ে আমি ভাত ভাজা করার আগের সঙ্গে যা তৈরি তরকারি করবো সেটা, কারণ ডালের সঙ্গে পাঁপড় ভাজা ভালো লাগবে। আর যেহেতু ডালটা আমি খাবো না, ডালটা যে হোম ডেলিভারি খায় সে খাবে, তো সেই কারণে পাঁপড় ভাজাটা তাকে সঙ্গে দেবো, আর আমি একটা পাঁপড় ভাজা আমার জন্য রাখবো। আমি ডালটা অত খাই না, আর মুগ ডালটা তবু একটু খাই। আর সবজি দিয়ে করলে কিংবা যদি গাজর টাজর দিয়ে করা হয়, কিংবা মুগ ডালটা একটু ভালো লাগে, মানে তরিবাজি করে বিউলির ডাল মুগ ডাল করলে সেগুলো আমি একটু খাই। তো চলো এবারে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু ফোড়নটা ছিটকায়, তো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আলু আর পটলটা দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে কী দিয়েছিলাম বলো তো? খালি কালো জিরে। আর এখানে দেখো, মাছের জন্য যে আলু কেটেছিলাম সেগুলো একসঙ্গে রেখেছিলাম, আর ওখানে পড়ে গেছিলো বলে আস্তে আস্তে সব তুলে নিলাম। তো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলু পটলটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ভালোভাবে ভাজার পর তারপরে জল ঢেলে দেবো। জল ঢালার পর এটা হতে থাকবে, আর আমি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো আবার চটপট করে নেবো। তো চলো, এখানে আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পোস্ত বেটে রেখেছিলাম। হ্যাঁ, পোস্তটা কিন্তু আমি আগের দিন রাত্রেই সব পোস্ত সর্ষে সব বেটে রেখেছিলাম, কারণ বন্ধুরা সকালবেলা উঠে না এত কাজ হয় না, বুঝেছ তো, তাই জন্য এই কাজগুলো খানিকটা এগিয়ে এগিয়ে রাখলে হয়ে যায়। তো আমি তো বারবার ধরে দেশলাই জ্বালাতেই পারছি না, কারণ ভাতটাও আমার দেখতে হচ্ছে, আর গ্যাসটা জোরে করতে গিয়ে নিভে গেছিলো, তাই বারবার ধরে ওই সমস্ত করছি। তারপরে আমি মাছে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেবো। তো তারপরে আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো যে আমি আর কী রান্না করছি। এখানে অনেক কিছু রান্না করেছিলাম, ভাত করেছিলাম, মুগের ডাল করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, পটল আলু পোস্ত করেছিলাম, মাছ করেছিলাম, আর করেছিলাম ঘ্যাট করে যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে মানে কচুরলতির মতো ঝোল ছাড়িয়ে তারপরে ঘ্যাটকল বানানো হলো। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। আর শুকনো ভাতে, ঝরঝরে ভাতে এই পাতা বাটা বলো আর কিংবা বলো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার পোস্তটা হয়ে গেল। আর আজকে আমি কিন্তু একটু পোস্ত ঝোলঝোলই ভালোবাসি, মানে একটু রসা রসা টাইপের, কিন্তু এক্ষেত্রে আমি পোস্তটাকে একটুখানি পুরো ঝুড়ো ঝুড়ো করে নিয়েছিলাম, কারণ প্রায় দিন যখনই পোস্ত করি না খুব একটা, যদিও করি তাহলে পোস্তর মধ্যে কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখে দিই, মানে ঝোলা ঝোলা পোস্তটা আমার ভালো লাগে। তো যেহেতু আজকে ডাল করেছি, অন্যদিন ডাল করি না তাই ঝোলা ঝোলা রাখি, আর আজকে যেহেতু ডাল করেছি সেই জন্য এই পোস্তটা আমি একটুখানি ঝরঝরেই করলাম, মানে পোস্ত যেমন হয় সেমনিই করলাম। তো তারপরে আমি এখানে কড়া বসিয়ে দিলাম, আর কড়া বসিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে যেটা করবো সেটা এবার মাছটাকে বসিয়ে দেবো। তো চলো, কড়াতে জল ছিল, কড়ার জলটা করে আবার তেল দিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে আমি মাছটাকে ভেজে দেবো। এই যে কড়াই মাছ দিয়ে দিলাম, দুখানা মাছ দুবেলার জন্য। তো এটাই খাবো, আর যাকে খাবার দেবো সে ডাল, ডিমের অমলেট, আর আলু পটল পোস্ত আর পাঁপড় ভাজা, এইটা তাকে দেবো। আর এই মাছের ঝালটা আমি খাবো, তাই জন্য দুবেলা দুটো মাছ ভেজে নিলাম হালকা করে। আর এখানে দেখো একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম, এটা আমার দুবেলা হয়ে যাবে। তো সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, কালো জিরে দিয়ে আর আলুটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম। আজকে আর সর্ষের সঙ্গে ফোটাইনি, যদি তেতো হয়ে যায়, আর তেতো হয়ে যায়, তাই জন্য কিছু না, খালি লঙ্কা আর হলুদ দিয়ে আলুটাকে কষে নেবো। কষে নেওয়ার পর তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর তারপর খানিকক্ষণ বাদে এটা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি জল দেবো না, দুটো মাছের জন্য এই জলটা যদি সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছ দুটোকে দিয়ে দেবো, মানে আলুটা আর মাছটা একসঙ্গে দিয়ে দিলাম।
জলটা আর মাছটা দেওয়ার পর তারপরে আমি এটাকে অপেক্ষায় রাখবো, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ বাদে মাছটাকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ঘাটকল পাতা। আর এখানে চারটে কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ ফাটিয়ে দেওয়ার পর তারপরে দেখবে ঝোলটা বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যাবে। তারপরে আমি সেটাকে মাছের ঝোলটাকে নামিয়ে নেবো। মাছের ঝোলটা বসিয়ে আমি চলে গেছিলাম আরও টুকটাক কাজ করতে। যেমন এখানে ঘরের কাজ করছি, আর দেখো এখানে রসুনটাকে আমি এখানে থিতো করে নিয়েছি। বন্ধুরা, আমি মিক্সিতে করি না, কারণ মিক্সিতে আমার ঠাকুরের যেহেতু কাজ হয় সেই জন্য পেঁয়াজ রসুন করি না। আর ঘ্যাটকল পাতাটা যেটা দেখেছি আমি ইউটিউবে অনেককেই দেখেছি যে তারা আগে শাকটাকে ভেজে নেয় রসুনের সাথে লঙ্কার সাথে, শাক ভেজে নেয়। শাক ভেজে নেওয়ার পর তারপর তারা মিক্সিতে পেস্ট করে। কিন্তু আমার যেহেতু একটাই মিক্সি, আর মিক্সির মধ্যে যেহেতু আমি ঠাকুরের কাজ করি, পেঁয়াজ রসুন আমরা মিক্সিতে ঠেকাই না, সেই কারণে আমি এইটাকে করে নিই। কিন্তু আমাকে একটা ছোটো মিনি মিক্সি কিনে নিতে হবে, কারণ টুকটাক রান্না করার জন্য। তো যাই হোক, এবারে আমি মাছের ঝোলটা দেখো আমার হয়ে গেছে। আর মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর তারপরে এবার আমি এই ঘ্যাটকল পাতাটা বাড়বো। আর ঘ্যাটকল পাতাটা এত ভালো লেগেছে কি বলবো। মানে ঘ্যাটকল পাতাটার চাইতে আজকে একটু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে দিতে না ঘ্যাটকল পাতাটা বেশি সুন্দর খেতে হয়েছিল। তো চলো, আমার এই মাছের ঝোলটাও হয়ে গেল। এবার আবার একটু জল ঢেলে দেবো, দিয়ে কড়াটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এবার ঘ্যাটকল পাতাটা ভেজে নেবো। তো চলো, চটপট করে তোমরা দেখে নাও ঘ্যাটকল পাতাটা আমি কী করছি না করছি। এবার আমি আর কোনো কথা বলবো না। তো কড়াই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম রসুন মানে কুচি করে। আর তারপরে দিয়েছিলাম ঘ্যাটকল ডাঁটিটা, ভাতচালের ডাঁটা। অনেকে চচ্চড়ি খায়, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছিলাম, আগেই সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। আর এর মধ্যে নুন হলুদ এইসব দিয়েছিলাম। আর দেওয়ার পর দিয়েছিলাম একটুখানি চিনি। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর নারকেল কুড়ো। যদি তোমাদের কাছে থাকে নারকেল কুড়ো দেখো। তাতে আমি দেখিয়ে দিলাম, দেখো আমার সব টিফিনের ভাত ভরে নিয়েছি। দুবেলা দুটো মাছ রেখে দিয়েছি, মানে একটা ফ্রিজে রেখে দেবো আর একটা নিয়ে যাব। আর এদিকে সুবিধের এদিকে যে খায় আর কি, তারও ভাত বেড়ে নিয়েছি। নিয়ে যাওয়ার পর এবার আমি ডাল পাঁপড় ভাজা সব একটু একটু করে গুছিয়ে নেবো। নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। আর ঠাকুরের সমস্ত ধূপ ধূপ দিয়ে দিয়ে দেখলাম গাছে কয়েকটা ফুল ফুটেছে। আর এই ফুলটাই মোটামুটি ফলে। আর এইখানে যে কী কী গাছ আছে, গাছের মধ্যে না একটা ফুল হয় না একটাও ফল হয়, খালি গাছগুলো রয়েছে। দুখানা আম হয়েছিল, কিন্তু আর হয়নি। এই তো সাদা সাদা ফুলগুলো খুব বড় বড় দেখতে। আর এই দেখো, এই সাদা ফুলগুলোকে আমি তুলে নিলাম। কেমন আছো মহারানী? বললাম কেমন আছো? তোমরা যেমন রেখেছো। ভিডিও হচ্ছে, দেখছো? গাছ থেকে ফুল তুলছি। জানি না, এই ফুলটাই হয়, আর কোনো ফুল হয় না। যেটা হয় সেটাই দিয়ে দিই।
তো গাছ থেকে কটা ফুল এনেছিলাম আর এখানে চন্দন গুঁড়ো রেখে দিয়ে গেছিলাম। তো চন্দনের সঙ্গে একটুখানি ফুলগুলোকে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে নেওয়ার পর একটু গঙ্গা জল দিয়ে তারপরে আমি সন্তোষী মা, বিপত্তারিণী, মা দুর্গা, গণেশ সবার পায়ে একটা করে ফুল দিয়ে দেবো। তো চলো, এই যে এখানে সন্তোষী মাকে ফুল দিয়ে দিচ্ছি। এখন তো আর পুজো করি না, কিন্তু সন্তোষী মাকে বৃহস্পতিবার দিনই তুলে পরিষ্কার করে মুছিয়ে টুচিয়ে আবার বসিয়ে দিই। আর শুক্রবার নতুন করে তুলি না, নাহলে আগে শুক্রবার করেই তুলতাম। আর এদিকে দেখো মা বিপত্তারিণীকে দিয়ে দিলাম, এদিকে দিলাম হচ্ছে তোমার মা দুর্গাকে, আর এখানে দেবো গণেশকে আর লক্ষ্মীনারায়ণকে। এই সব দিয়ে পুজো টুজো করে তারপরে নিচে যাব। আর পুজো করতে করতেই একজন ফোন করলো যে আমি একটা বক্সে অর্ডার দিয়েছিলাম, সেই বক্সটা তোমরা দেখতেই পেয়েছো, সেই বক্সটা এসেছে ডেলিভারি, তো সেইটা নিতে হলো। তো গেলাম, আবার পুজোটা হয়েই গেছিলো, তাই আবার নিচে গিয়ে বক্সটাকে নিলাম। আর বক্সটাকে যখন আমি খুলবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি দেখাবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, পুজো টুজো হয়ে গেছে, এবার যাই নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি এসেছে। এইমাত্র আমি সমস্ত কাজ করে পুজো টুজো করে এই নামলাম। তো চলো, সাথে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, অনলাইন থেকে একটা বক্স নিয়েছি, এই দেখো, তোমাদের দেখালামই, এই যে দেখালামই, কিন্তু এই বক্সটা আমি অর্ডার দিইনি। তা যাই হোক, আমি ওকে বলেছিলাম ভালো যে বক্সের সাউন্ড বেশি। তো বন্ধুরা, এই যে আমার ব্লুটুথ স্পিকার। তো বন্ধুরা দেখো, এই বক্সটা আমি মারিয়াদের কাছ থেকে নিয়েছি। তো বক্সটা আমার ভালোই দিয়েছে, ধন্যবাদ ভাই তোমাকে, তুমি এই বক্সটা এত সুন্দর দিদিকে দিলে। বক্সটা খুব ভালো লেগেছে। আর আমি গান তো গাইবই, গেয়েছি, ট্রাই করেছি, কিন্তু সেই গানটা আমি তোমাকে পাঠাবো, আর যদি পারি বাড়ি গিয়ে সুন্দর করে সেজে গুজে তোমাকে গান পাঠাবো, কেমন? এই যে এই বক্সটা দেখো, আমি খুব গান ভালোবাসি, আর আগে প্রোগ্রাম করতাম, ফাংশন করতাম, কিন্তু এখন কাজের সূত্রপাতে ফাংশন আর করি না। কিন্তু আমরা রীতিমতো বাড়িতে প্র্যাকটিস করি, সপ্তাহে একদিন করে আমাদের ছুটি থাকে, আর আমরা সেই ছুটির দিনটা গান নিয়ে বসি। আমরা 3-4 জন 5 জন এরকম গান নিয়ে বসি। তাই জন্য এটা আমি শুধুমাত্র বাড়িতে এই কাজ করতে করতে শুনবো। আমার বাড়িতে বক্স আছে অনেকগুলো, কাজ করতে করতে শুনবো, একটু ইচ্ছা হলো গান গাইলাম, গিয়ে কানেক্ট করতে হবে না, কিছু করতে হবে না, এই আর তো খুব ভালো লেগেছে। পরে তোমাকে গান গিয়ে পাঠাবো, কেমন? চুলটা মানে এত রাগ হয়েছে যে সেইটি হচ্ছে না, তো কাট হয়ে গেছে। ওরা এত রাফ চুল তো উঁচুর দিকে দিও না, পারলে আর রাফকে ওপর দিকে দিলে তোমার আরো রাফ এবার চুলটা আসা তাই হাত দিয়ে দিয়ে ওটাকে ম্যানেজ করতে হবে। এই দিকটা ভালো হয়েছে, এই দিকটা একটু খেঁচা হয়ে গেছে। ট্রেন তো পিঠে লেগে যাবে, ট্রেনটা উঠিয়ে নিয়ে দিল।
চলে যাচ্ছে? লেগে গেছে? না 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 না, ঠিক আছে, একটু হিটের টাইমটা না একটু আরো আরো এর আগে আমি 2-3 বার পিক্সি কাটার ট্রাই নিয়েছি, কিন্তু পিক্সিটা না ভালো জায়গা থেকে না কাটলে একটু ভরসা পাচ্ছি না। খুলে এই যে ভিডিও করে হ্যাঁ, দাও না ভিডিও কেন তোমার পেজে? এটা দিতে হয়, তাহলে তো তোমার দোকানে দিয়ে হবে। ভিডিও তো রোজই হচ্ছে, সেগুলো তো বন্দনা যেমন ইউটিউবে দিচ্ছে, তুমিও তো একটা তোমার পেজ খুলে সেখানে দেবে এইগুলো। কথা শুনো, সোজা না নিচু? তারা তো লোকে বুঝবে কি করে? এই পুজো আসছে, এখন থেকে এগুলো করো। রাখি একসঙ্গে তোমার ফোনটাও চালাও, তাহলে দুটো ফোনেই দুটো ফোনে ভিডিও না, যেটা বন্দনার ফোনে করছে সেটা পিসুমণিকে পাঠিয়ে দেবে এক্ষুনি, তাহলেই তো হয়ে গেল। এটা এখন এই ইয়ে না করলে চলে না। এখন যুগটাই এরকম। এই যে আমাদের ছাত্রীর মায়েরা সব আছে, প্রতিদিন তোমার ওই একটা করে চার্ট, ওর পেজে রোজ চার্টটাকে শেয়ার করছে। যেরাম ভালো লাগবে পিসুমণি। কোনখানটা? এটা 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 এসে করো তুমি। আমি একটু এটা যদি চুলের সামনেটা যদি একটু করো। কোনখানটা? নিচটা? দাঁড়া দাঁড়া আমি বের করছি। আমাকে বলো না, আমি করে দিই। এই যখন বন্দনা তোলাচ্ছে না, ওইটাই তোমার তো শেয়ার করে দিতে বলবে, তাহলে পরে সেটা বন্দনা যেমন ইউটিউবে শেয়ার তো করে দিই। সেটাই তুমি দোকানের নাম ইয়ে করে দোকানের নামে তুমি চন্দ্রাস বিউটি জোন করে একটা পেজ খুলো, খুলে সেইটাতে তুমি এগুলোকে করতে থাকো, তাহলে তোমার তো ইয়ে হবে না, বা একটা অফার গুলো আরে আমার অন্যান্য ভিডিও ছেড়েছে না, বেশি এইটাতে হাজার হাজার কাটিং এর ভিডিও চলে, হাজার হাজার ভিউজ করে। ইউটিউব তো কামিয়ে নিচ্ছে আমার সামনেটা আমি পয়সা পাচ্ছি। ওঠা যাবে? প্রচুর অ্যাড করে আমার হ্যাঁ, হ্যাঁ কি দিয়ে ওঠানো যাবে? কাটিং এর ভিডিওতে বেশি করি, অন্য কিছু ছাড়লে অত করে না, মানে আমি সারা লাইট মেকআপ গুলো হয়, বা এই যে ফেশিয়ালের গুলো দেখছেন কি সুন্দর, বা হেয়ার ম্যাসাজের গুলো একদমই এতটা পর্যন্ত ঢাকা দিয়ে করে। যে অপর্ণা ঘোষ বলে একজন আছে ব্যারাকপুরের, খুব সুন্দর করে ভিডিও গুলো ছাড়ে, ছোট ছোট রিল করে 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 করে। তুমি ওরকম কিছু প্যাডিকিওর হয় যখন এ করে, দেখতে থাকো। এখন পুজোর আগে আগের দিনে মানে একটা দিনে বারণ। হ্যাঁ, কুমকুমাদি লোটাসেরি ওই প্যাকটা দিয়ে করছে, মাসাজটা করছে দুটো শাক দিয়ে। কিছুই না, লোকে ওটা দেখে শাক দিয়ে মাসাজের হচ্ছে, লোকে পাগলের মতো করছে। সোমবারের আগে কি সিঁড়ি ভাঙা বারণ? কাট। বাবুরা? হ্যাঁ, কেন রে? না না, জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি তো ভাঙতে এখন দেখছি না। আমি মোটামুটি অপারেশনের আগে থেকে ভাবছি কি বাবুদাকে দেখে আসবো। এবার আমি জানাইতে আরে হয় না রে, আমি ফেসে আসি। শোন, আমি কালকে দেখতে এসেছি, তুই জানিস? আরে দেখতে আসা তো দূরের কথা, আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি, আগের দিনকে বাড়ি গেছি, চা দিয়েছে, চা খেয়েছি, খেয়ে মায়ের কোলে মাথা রেখেছি, ওই যে ঘুমিয়েছি, পরদিন সকাল 9টায় উঠেছি, মানে সন্ধ্যাবেলায় 8:30টায় ঘুমিয়েছি। করে তুলছিস তো। ছোট নাম এইটা তুলছি, এটা রেঞ্জটা চলছে। সরো সরো। মাছিটা করতে না, চামড়া মতো। মানে কালো কালো চুলটা এখন এই হয়ে সেটটা ভালো, চুলটা বড়। কি বলতো, চুলগুলো এত উঠে গেছে, আগে যখন বড় ছিল কোনো মানে গোছে ছিল, কোনো চিন্তা ছিল না আমি ওই কোথাও জন্যই যেতে গেলে। বিরক্ত লাগছে, উঠে গিয়েছে মানে আরে আরো উঠে গেছে না, কোথাও যেতে গেলে মনে হয় কি চুলটা দিয়ে কি করবো, প্রত্যেকে চুলটা কেন হয় ফেলেছি। তাও আবার একটু বড় হয়েছে, আমার কদিন বাদে কেন ঘন্টা দাঁড়িয়েছি, সরে দাঁড়া। না, আমাকে বাদ দিয়েই ও তুলছে, ও সেটা জানে। আমার ওকে শুধু পড়ে উঠছে। যাবে বলে না, না তার জন্য বলে, হ্যাঁ, তার জন্যই বলেছি। ভিডিওর জন্য বলেছে। আজকে পার্লার থেকে 8:30 বেজে গেছে আস্তে আস্তে বাড়িতে। তো সে কারণে এসে কতগুলো একটা চাদর ছিল, দুটো জামা ছিল, দুটো নাইটি ছিল আর কি, একটা চাদর, দুটো নাইটি আর একটা চুড়িদার, এগুলো সব কাচতে বসিয়ে দিয়ে তারপর আমি সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এই এসে বিছানায় বসলাম। এখনও কাজ আছে, কাজ নেই তা না, এখন যোগা করব, ব্যায়াম করব, তারপরে একটু এই যে নতুন যে মাইকটা কিনেছি, এই যে এইটা,
এইটা মারিয়াকে পাঠাবো, গান গেয়ে শোনাবো। অনুপম আর মারিয়া দুজনেই শুনবে, গান গেয়ে পাঠাবো। তো যাই হোক, ওদের কাছ থেকে নিয়েছি, খুব ভালো হয়েছে অনুপম জিনিসটা। আর তোমাদের দেখি আমি পরে আর একটা নিলেও নিতে পারি, একজনকে গিফট দেওয়ার আছে, তার জন্য নিতে পারি। তো চলো পরে কথা বলছি, জামা কাপড়গুলো করে নিই, একটু জোগাড় করে নিই, তারপরে পরে আসছি। তো বন্ধুরা, সব কাজ করার পর যখন এসে বসি, তখন বসে বসে একটু যোগা ব্যায়াম করে নিই। তো এই ব্যায়ামগুলো আমি ইউটিউব দেখে, একটা দিদি করে, তার দেখেই কথা বলছি, গায়ের ব্যথা ট্যাথা কমার জন্য। তো রক্ত চলাচলটা ঠিকঠাক হবে, যেহেতু আমার তোমার নার্ভগুলো জড়িয়ে যাচ্ছে লোয়ার পোর্শনে, সেই কারণে এই ব্যায়ামগুলো করলে উপকার হবে। তাই জন্য আমি বসে কিন্তু এই ব্যায়ামগুলোই করে নিই। যেদিন সকালে সময় পাই করি, আর যেদিন করি না, সকালবেলাটা গা হাত পাটা খুবই ব্যথা লাগে, ঘুম থেকে উঠতে গেলে কষ্ট হয়, আর তাই জন্য এগুলো করার একদমই তখন পারি না, ওই জন্য রাতের দিকটাতেই করি। এই ব্যায়ামগুলো করে নেওয়ার পর তারপরে আমি উঠে আরও অন্যান্য যা কাজ আছে সেগুলো সব করবো। মোটামুটি এগুলো করার পর তারপর ঘরের একটু বসে ঠাকুরের জপ মন্ত্র করে নিই, করে তারপরে খাওয়া দাওয়া করি। তো চলো, এই আর কি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যখনই আমি স্পিকারটা হাতে পাবো, তখনই আমি অনুপম আর মারিয়াকে আমার গাওয়া একটা গান শোনাবো। তো শোনো, তোমাদের জন্য গানটা ডেডিকেট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো হ্যালো ঠিক হ্যালো।
তাকে পেলে কত বাধা মন পেতে গেলে ফুটে ঝরে তো চলো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে নিলাম। তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। তো ওই যে স্পিকারটা কিনেছি ওখানে একটা গান গালাম, তোমরা শুনতেই পেলে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে যোগা করলাম। খাওয়া দাওয়ার আগে যোগা করেছি, করে তারপরে খেয়ে দিয়ে শুলাম। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।